আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাংলা ক্যাট 1275 কেভিএ জেনারেটর সম্বন্ধে। ভিডিওতে যে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই সমস্ত বিষয় হচ্ছে এই জেনারেটরটি কোন কোম্পানির, জেনারেটরের ইঞ্জিন ক্ষমতা কেমন এবং এই জেনারেটরের প্রোগ্রামস সেটিংস এবং কত ঘন্টা পর পর সার্ভিস করতে হয় এবং কি কি সার্ভিস করতে হয়। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আমার সামনে যেই জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলা ক্যাটের 1275 কেভিএ একটি জেনারেটর। এই জেনারেটরের ইঞ্জিন সম্বন্ধে যদি আপনাদের বিস্তারিত বলতে যাই, তো এটি মূলত 12 সিলিন্ডার বিশিষ্ট একটি ইঞ্জিন। তো আউটসাইডে আছে আপনার এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার। তো আর এই পাশে আছে হচ্ছে আপনার এয়ার ফিল্টার, আর এটা হচ্ছে অল্টারনেটর, আর এই পাশে আপনাদের কন্ট্রোলিং, আর এই পাশ দিয়ে মনে করেন আরেকটা এয়ার ফিল্টার, আর এই পারে হচ্ছে 6টা সিলিন্ডার, আর এই পাশে হচ্ছে আপনাদের ব্যাটারি। তো এই ইঞ্জিন সম্বন্ধে যদি আরেকটুভাবে আপনাদের ইনফরমেশন দিতে যাই, তো এই ইঞ্জিনটির হচ্ছে মডেল হচ্ছে আপনার 3512 মডেল, আর এই ইঞ্জিনটি রেটেড পাওয়ার হচ্ছে 1275 কেভিএ, আর রেটেড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, আর রেটেড কারেন্ট মানে এই সর্বোচ্চ অ্যাম্পিয়ার উঠাইতে পারবে 1840 অ্যাম্পিয়ার, আর রেটেড আরপিএম হচ্ছে 1500। আপনার 1275 কেভিএ জেনারেটর যদি আমি 85% লোডে চালাই তাহলে সর্বোচ্চ 1564 অ্যাম্পিয়ার লোড দিতে পারবে, আর এই 1500 অ্যাম্পিয়ার লোডে আপনার 867 কিলোওয়াটে চলবে। আর এই জেনারেটরটাই সর্বনিম্ন লোডে যদি আমি চালাই 39% লোডে চালাইতে পারবো 720 অ্যাম্পিয়ার পর্যন্ত। তো এর হাই অ্যাম্পিয়ার দিতে পারবে 1840 অ্যাম্পিয়ার। যদি আমরা 85% লোডে চালাই তাহলে 1564 অ্যাম্পিয়ার লোড দিতে পারবে। আর যদি আমরা 39% লোডে চালাই, যেহেতু অনেক বড় একটি ইঞ্জিন, তাহলে 720 অ্যাম্পিয়ার সামথিং এরকম লোড দিতে পারবে। তো এই ইঞ্জিনটির যদি আমি আপনাদের প্রোগ্রাম সেটিংসটা দেখাই, তাহলে দেখেন ডিসপ্লে, তো এইটা হচ্ছে 3টা মোডে চলে। একটা হচ্ছে স্টপ মোড আছে, একটা অটো মোড, আর রান। তো আর এখানে হচ্ছে যে কোনো যদি কোনো অ্যালার্ম দেয় তো এখানে আমাদের সিগন্যাল দেয়। তো শুধু এখানে সিগন্যাল দিলে আপনার রিসেট হয়ে যাবে। তারপরে পাশেও যদি রিসেট না হয় তাহলে রিসেট বাটন আছে, রিসেট বাটন চেপে রিসেট করতে পারবেন। আর এই পাশে হচ্ছে এসি মোড, তারপরে ইঞ্জিন, তারপরে মেইন মেনু। হ্যাঁ, আর এই পাশে আমাদের আপ ডাউন, লেফট রাইট করার জন্য আর কি সেটিংস। আর একটি আছে হচ্ছে ইমার্জেন্সি সুইচ, আর এখানে 2টি পোর্ট আছে। এই পোর্ট দুটি হচ্ছে যখন প্রোগ্রাম চেঞ্জ করা হয় বা ইঞ্জিনের কোনো সমস্যা হয় তখন ইউএসবি টাইপ দিয়ে আর কি প্রোগ্রামস চেক করা যায়। আর এটা হচ্ছে হার্জ ভলিউম, আর এই পাশে আছে হচ্ছে আপনাদের
এসিবি, হ্যাঁ। তো যখন এখানে ট্রিপ করে তখন আমরা এখানে চার্জ করে আগে এটা রিসেট করে দেওয়া হয়। যাই হোক, এই সেটিংসে যদি আমি আপনাদের দেখাই, তাহলে যদি আপনি ইঞ্জিনে যান, তাহলে এটা রান অবস্থায় এখানে পেজ উঠবে, আরপিএম উঠবে, স্পিড উঠবে। তো দেখতেই পাচ্ছেন এই আমাদের জেনারেটরটি 935.9 আওয়ার্স চলেছে, হ্যাঁ। তো এই ইঞ্জিনটি এখন টেম্পারেচার 26°C, আর এর ব্যাটারি ভোল্টেজ 26.3, মানে 24 ভোল্টের ব্যাটারি এখন চার্জিং অবস্থায় আছে বিধায় 26 দেখাইতেছে। তো যদি আমি আপনাদের এই যে আপ ডাউন করে দেখাই, তো এখানে আপনারা দেখতেই পাবেন যে সেটিংস, ওই অয়েল, তারপরে টেম্পারেচার, ইঞ্জিন স্পিড, আপনার ব্যাটারি ভোল্টেজ, ইঞ্জিন এইচআর, অয়েল টেম্পারেচার, মানে যতগুলো সেটিংস আছে আর কি এটা ইঞ্জিন সম্বন্ধে, সব ইনফরমেশনগুলি আপনারা এই আপ ডাউন, এই রাইট লেফট সাইড দিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো এই ইঞ্জিনটি মূলত অটো মোডেই চলে, আর শুধু ম্যানুয়ালে আমরা চেক দেওয়া হয়, মানে সাপ্তাহিক যখন চেক দেই তখন আর কি ম্যানুয়ালে চেক দেই। তাছাড়া এটা আমাদের অটো মোডেই চলে, আর এইটা আমাদের 85% লোডে দেওয়া আছে। তো 85% লোডে সর্বোচ্চ 1564 এম্পিয়ার লোড নিতে পারবে। তো আমাদের এখানে বেশ কয়েকটি বাংলা ক্যাটের জেনারেটর আছে। আমি আজকে আপনাদের 1275 KVA জেনারেটর সম্বন্ধে একটু আলোচনা করতেছি। তো ওই পাশে আপনারা আরও যে জেনারেটরগুলি দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে 1000 KVA, তারপরে 500 KVA আছে। তো এই হলো মূলত 1275 KVA জেনারেটর যে বিস্তারিত। আর যদি আর সার্ভিস সম্বন্ধে যদি আপনাদের আমি বলতে যাই, তো এইটার যে অয়েল বা মোবিল যেটা বলে বাংলা ভাষায়, তো এই অয়েল হচ্ছে আপনার 500 ঘন্টা পর পর চেঞ্জ করতে হয়, মানে একবারে পুরা চেঞ্জ করতে হয়। 500 ঘন্টা পর পর 400 লিটার, এই 1275 KVA জেনারেটরে 400 লিটার অয়েল লাগে, সেটা 500 ঘন্টা পর পর পুরোপুরি চেঞ্জ করতে হয়। আর এর হচ্ছে এয়ার ফিল্টার, অয়েল সেপারেটর, এই সব কিছু 200 ঘন্টা পর পর চেঞ্জ করতে হয়, মানে সার্ভিস করতে হয়। আর এইটা মূলত ডিজেল ইঞ্জিন, তো ডিজেলের ট্যাঙ্ক আমাদের ওই পাশ দিয়ে আসে। তো এই পাইপ হয়ে ডিজেল আসতেছে, ডিজেল আসার পরে আমাদের এই যে অয়েল ফিল্টার, যে অয়েল ফিল্টারে ফিল্টারিং হওয়ার পরে ইঞ্জিনে প্রবেশ করতেছে। তো এই হলো আমাদের 1275 KVA ডিজেল ইঞ্জিনের বিস্তারিত আলোচনা। তো একটি ইঞ্জিন সম্বন্ধে যদি আলোচনা করেন শেষ হবো না, কারণ এই জেনারেটরের অনেক প্রকার ইকুইপমেন্ট আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। তো সব কিছু বিস্তারিত বলতে গেলে 2-1 ঘন্টায় হবে না। তো যতটুকু আর কি বলেছি, এর ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি জেনারেটর সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দিবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আশা করি সেটাও কমেন্টে জানাই দিবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।